जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমি গতদিন আসতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আটকে পড়েছিলাম বাংলা একাডেমিতে একটা মিটিং ছিল। আমরা দেববাণী সেখানে আছি 25শে জুন মঙ্গলবার। বলছেন যে আমরা যেন সংসারে আঁশ চুবড়ির মতো সুখভোগের জন্য এই সংসারটার উপর নির্ভর না করি। এটা যারা করে তারা তামস প্রকৃতির লোক, বদ্ধজীব। অর্থাৎ এই সংসারটা আছে সুখভোগের জন্য, আমাদের সুখের জন্য। তারপর আবার রাজস প্রকৃতির লোক আছে, তাদের অহংটা খুব প্রবল, তারা সর্বদাই আমি আমি বলে থাকে। তারা যখন কখনো কখনো সৎকার্য করে এবং চেষ্টা করলে তারা ধার্মিক হতে পারে, কিন্তু সাত্ত্বিক প্রকৃতি সর্বশ্রেষ্ঠ। তারা সদাই অন্তর্মুখ, তারা সদাই আত্মনিষ্ঠ। প্রত্যেক ব্যক্তিতেই এই সত্য রজ তম গুণ আছে। এক এক সময় মানুষে এক এক গুণের প্রাধান্য হয় মাত্র। সৃষ্টি মানে কিছু নির্মাণ বা তৈরি করা নয়। সৃষ্টি মানে যে সাম্যভাব নষ্ট হয়ে গেছে সেটাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা। এটা স্বামীজি বলছেন যে সাম্য ভাব এলেই জগতে যে কিছু মন্দ রয়েছে এটা খুব ভালো, কারণ একটুখানি অশুভ থেকেই জগতে সৃষ্টি হয়েছে। সাম্যভাব এলে তাহলে জগৎটা নষ্ট হয়ে যায়। সাম্য এবং বিনাশ এক। সত্যগুণটা হচ্ছে রজগুণ এবং তমগুণের সমন্বয়, ইনার্সিয়া এবং অ্যাক্টিভিটির ইকুইলিব্রিয়াম স্টেট। তা সেটা তো ঠিক নয়। সেটা থাকলে পরে জগৎ চলবে না। যতদিন জগৎ আছে ততদিন সঙ্গে সঙ্গে ভালো মন্দ থাকবেই, কিন্তু যখন আমরা জগৎকে অতিক্রম করি তখন ভালো মন্দ দুয়েরই পারে চলে যায়। বলছেন যে এই সৃষ্টি প্রবাহ অনন্তকাল ধরে চলেছে, তার আদি নেই অন্ত নেই, যেন একটা অগাধ হ্রদের উপর সদা গতিশীল তরঙ্গ। সমুদ্রের উপরেও হতে পারে। ওই হ্রদের এমন সব গভীর স্থান আছে যেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি, আর কতকগুলো জায়গা আছে যেখানে সাম্যভাব পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু উপরের তরঙ্গ সর্বদাই চলেছে। এই সাম্যাবস্থা লাভের চেষ্টা অনন্তকাল ধরে হচ্ছে। জীবন ও মৃত্যু একটা ব্যাপারেই বিভিন্ন মাত্র, উভয়ই মায়া। এই অবস্থাটা পরিষ্কার করে বোঝাবার জো নেই। এক সময়ে বাঁচার চেষ্টা হচ্ছে, আবার পর মুহূর্তে মরে যাওয়ার বা মৃত্যুর চেষ্টা হয়। আমাদের যথার্থ স্বরূপ আত্মা, মানে রোগ ভোগ করার সময় আমরা বলি মরে গেলেই ভালো, এসব হয়। আমাদের এই দুয়ের পারেই যেতে হবে। আমরা যখন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করি
তা আর কিছু নয়, তা প্রকৃতপক্ষে সে আত্মায়, যা থেকে আমরা নিজেদের পৃথক করে ফেলেছিলাম আর আমাদের থেকে পৃথক বলে উপাসনা করছি। আসলে আমরাই। এই অদ্বৈত ভাবনা দেখছেন অন্যভাবে স্বামীজি ব্যাখ্যা করছেন, কিন্তু সেই উপাস্য চিরকালই আমাদের প্রকৃত আত্মা, এক এবং একমাত্র ঈশ্বর, যিনি পরমাত্মা। এই যে চেষ্টা আর কি, সাম্যাবস্থা লাভের চেষ্টা চলছে ঢেউগুলোর মধ্যে। দেখবেন সমুদ্রে যাবে, দেখবেন বড় ঢেউ উঠলো, আরো বড় ঢেউ উঠছে, আরো আবার তলায় চলে যাচ্ছে। যেখানে ক্রেস্ট সেখানেই কিন্তু হলো, মানে সবচেয়ে গভীরতা তার নিচেই। এইভাবে ছোট ছোট রিপেলগুলো বড় হওয়ার চেষ্টা করছে, বড়গুলো আরো বড় উপরে ওঠার চেষ্টা করছে। আমরাও তেমনি জীবনে কি করি, আমরাও উপরে ওঠার চেষ্টা করি, আমরাও বেড়ে ওঠার চেষ্টা করি, কারণ অসমান বলে। আমরা বলি না, আমরা যখন বাবার মতো হবো, ছোট ছোট বলে, আমরা যখন বাবার মতো হব, বাবার চেয়ে সে ছোট, অসমান, তাকে সমান হতে হবে। এইটা একবারে ভেতরে রয়েছে, বুঝলেন স্বামীজি? অদ্ভুত অবজারভেশন। সুতরাং সেই নষ্ট সাম্য অবস্থা ফিরে পেতে গেলে আমাদের প্রথমেই তমভাবকে ব্যর্থ করতে হবে রজত দ্বারা, পরে রজকে জয় করতে হবে সত্য দ্বারা। তম ঘুমায়, আর ঘুম থেকে উঠতে গেলে তাকে কি করতে হবে? ঘুম থেকে তুলতে গেলে রজগুণ কর্মের মধ্যে যেতে হবে। কর্ম করলে আর ঘুম একসাথে হয় না, কর্ম আর ঘুম একসাথে হয় না। আবার এই কর্ম থেকে মুক্ত হবার জন্য কি করতে হবে? চুপচাপ বসে থাকতে হবে শান্তভাবে। সেটা আমরা করি, দিনের শেষে এসে ঘরে বসে থাকি, শুয়ে থাকি, ভাবি, তখন আর কর্ম নেই, রজগুণ নয়, সত্যগুণ আসবেই। সত্য হচ্ছে সেই স্থির ধীর প্রশান্ত অবস্থা, যা ধীরে ধীরে বাড়তে থাকে। বন্ধন ছিঁড়ে ফেলে দাও, মুক্ত হও, যথার্থ ঈশ্বর তনয় হও, তবেই যিশুর মতো পিতাকে দেখতে পাবে। ধর্ম আর ঈশ্বর বলতে কি বোঝায়? অনন্ত শক্তি, অনন্ত বীর্য। আর দুর্বলতা কি? না দাসত্ব, সেটাকে ত্যাগ করতে হবে। একদিকে দাসত্ব, দুর্বলতা আনে। আর এর থেকে যদি বের হতে চাই, তাহলে আমাকে মুক্ত স্বভাব হতে হবে। এবং এই মুক্ত স্বভাব, আমি যখন মুক্ত স্বভাব বিশিষ্ট, তখনই আমি কেবল আত্মা মাত্র। আমি যখন মুক্ত স্বভাব, তখনই আমার অমৃতত্বে অধিকার। আর যখন আমি মুক্ত স্বভাব, তখনই আমি বলতে পারি ঈশ্বর যথার্থই আছেন। তিনভাবে মুক্ত স্বভাব নিজেকে প্রকাশ করে: আত্মাভাবে, অমৃতত্বভাবে, মৃত্যু নেই, আর ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর যা আছেন সে বোধ। জগৎটা আমার জন্য, আমি কখনো জগতের জন্য নই। কি অদ্ভুত কথা! আমি কখনো জগতের জন্য নই। ভালো মন্দ আমাদের দাস স্বরূপ, আমরা তাদের দাস নই। পশুর স্বভাবে উন্নতি করা নেই, তারা যে অবস্থায় যাচ্ছে সে অবস্থায় পড়ে থাকে। মানুষের স্বভাব মন্দ ত্যাগ করে ভালোটা পাওয়ার চেষ্টা, আর দেবতার স্বভাব ভালো মন্দ কিছুর জন্যই চেষ্টা নেই, আনন্দময় হয়ে বসে থাকা। এই মুডগুলো আমাদের আসে, মাঝে মাঝে আসে। সুতরাং হৃদয়টাকে সমুদ্রের মতো মহান করে ফেলো, দেবতা হও, সাংসারিক তুচ্ছতার পারে চলে যাও, এমনকি অশুভ হলেও আনন্দে উন্মত্ত হও। অশুভ যখনই জানবে জগতে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারে না, তখনই জগতের সৌন্দর্য তুমি ভোগ করবে।
বলছেন গগনময় থালে রবি চন্দ্র দীপক জলে। রবীন্দ্রনাথ একটা গান আছে না, ঠিক চৌতালে এই গানই। অন্য মন্দিরে আর কি দরকার, সব তোমার চক্ষু, সব চক্ষু তোমার চক্ষু, অথচ তোমার তো চোখ নেই। সব হস্ত তোমার হস্ত, অথচ তোমার হস্ত নেই। তোমার হস্ত নেই। এই ভাবটাই উপনিষদের, এই ভাব, এই ভাবটা থেকেই জগন্নাথের মূর্তি তৈরি হয়েছে আমাদের মনে হয়। তো আমাদের তার হাত চক্ষু সব আন্ডারফর্মড, এটা এই জন্যই। আমরা বলি না তোমার হাত জগন্নাথ, জগন্নাথের হাত নেই, সেটা আমাদের হাতই জগন্নাথের হাত। আমাদের মধ্যে দিয়েই জগন্নাথ কাজ করেন, আমাদের চোখ দিয়েই তিনি দেখেন। এই গুরুতত্ত্ব বোঝাবার জন্য ওই রকম একটা আনফিনিশড বলে মনে করি আমরা, রাফ কাঠের পুতুলের মতো। কিছু পাওয়ার চেষ্টা করো না, কেবল সহ্য করে গেলে হবে না। আবার আমরা সব জায়গায় বলি সহ্য করো, সহ্য করো, স স স। কথামৃতের ভাষা, ভক্তদের আশা আকাঙ্ক্ষা এটা ব্যক্ত হয়েছে, সহ্য করো, সহ্য করো। বলছে না, সহ্য করে গেলে শুধু হবে না, অনাসক্ত হও, অনাসক্ত হও। একজন আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে সহ্য করে যেতে হবে। আমি তো শুনছি সবই, সহ্য করা তো কঠিন। কিন্তু গালিটাও যেমন আমার প্রিয়, প্রশংসাটাও আমার প্রিয়। এ ব্যাপারে অনাসক্তি যখন আসে, তখন অতিরিক্ত রিসেপশনকেও আমি যেমন সহ্য করি, অতিরিক্ত নিন্দাকেও তেমনিভাবেই সহ্য করি। এটা অটোমেটিক্যালি হয়। অনাসক্তি না হলে সহ্য হবে কি করে? সে মশা ষাঁড়ের শিং বলেছিল না, মশাটা বলেছিল আমি তোমার শিঙে বসে আছি, তুমি আমাকে সহ্য করছো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে মানে গালাগালি দিয়েছ আমাকে, আমি সহ্য করে আছি। বলো না, সেই বলছে যে গালাগালি দিচ্ছে, সেই বলছে তোমাকে অনেক গালাগালি দিয়েছে, সহ্য করে আছো, আর গালাগালি দেব না, আমি চললাম। তাহলে তখন কি হবে? তখন আপনি কি বলবেন? ও, তুমি গালাগালি দিচ্ছিলে, আচ্ছা। সে শান্তে বললো না যে তোমার শিঙে আমি বসে আছি, মাছিটা বলছে অনেকক্ষণ ধরে, তো নিশ্চয়ই মাফ করো, কষ্ট হচ্ছে, হ্যাঁ, তুমি সহ্য করছো। শান্তে বললে ও হো, তুমি এসেছো, আচ্ছা, তুমি সপরিবারে এসে এখানে বসে থাকো, তুমি সপরিবারে গালাগালি দাও, আবার কোনো হবে না কিছু। সপরিবারে এসে প্রশংসা করো। কারণ কি? ওই অনাসক্তিটা আমার আছে। এই ষাঁড়ের গল্পটা বললেন কেন? এই অনাসক্ত হয়ে থাকো, সহ্য করে গেলে হবে না, সহ্য করা যায়ও না তখন। অনাসক্ত হও, তাহলেই তোমার দ্বারা কিছু কাজ হবে। যেসব শক্তিতে কাজ হয় সেগুলি তো আমরা চোখে দেখতে পাই না, কেবল তাদের ফলটা দেখতে পাই। তোমার ভেতর দিয়ে ঈশ্বর কাজ করুন, তারই কাজ। আর আমাদের কিছু করতে হবে না, কেবল সরে দাঁড়াতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। এই সরে দাঁড়াতে হবে, এই নিয়ে একটা মহাভারতের একটা চুটকি আছে, গল্পের মতো। যে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন পঞ্চপাণ্ডব, সেই বকরূপ ধর্ম, বক রূপ নিয়ে এসেছেন পিপাসার্থ
পাঁচ ভাইকে পাঠিয়েছেন, এক এক করে সবাই যুধিষ্ঠির বলছেন দেখো তো জল কোথায় আছে। জলের পুকুরের সন্ধান পাওয়া গেল, কিন্তু জল স্পর্শ করলেই মুশকিল আছে। এরকম এটা একটা গল্প আছে। তাদের নিজেদের চরিত্রের দোষগুলো সেখানে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কিছু করার নেই। আর একটা গল্প সেখানে যে যুধিষ্ঠির বলছেন যে যাও তো ওখানে দেখে এসো কি হচ্ছে, ওখানে বাগান আছে। সে রক্ষক ভক্ষক হয়ে গেছে, বুঝলেন। বাগান, শশার ক্ষেতে কি হচ্ছে না, দেখলো যে বেড়াগুলোই খাচ্ছে, বেড়াগুলোই শশা খাচ্ছে। তো সে যক্ষ পাহারাদার বললো কি দেখছো বলো। বললো আমি কিছু জানি না। তাই এরকম করে করে বেশ কিছু জিনিস তাদের নজরে এলো। তো সেখানে বলছেন যে ঘোর কলি এসে গেছে, যা হবার তাই হবে, যা হবার তাই হবে, অসম্ভব সম্ভব হবে। যে একটা হাতি কি ছুঁচের ভেতর দিয়ে ঢোকানো যায়, আবার বের করে আনা যায়। দেখলে কি বলো, আশ্চর্য ব্যাপার, কিন্তু আর কিছু বলতে পারছি না। 3-4 ভাই গেলেন, সব দেখলেন, ব্যাখ্যা করতে পারলেন না কি হচ্ছে। মায়ের সন্তান হয়েছে, সে সন্তানকে মাই ধরে খাচ্ছে, ব্যাখ্যা করো। সে বলে ব্যাখ্যা করতে পারছে না। তখন যুধিষ্ঠির গিয়ে দেখছেন, বলে এটা ব্যাখ্যা করো। উনি হাসলেন, বলে হ্যাঁ বুঝলাম, কলি এসে গেছে। কি হচ্ছে, আমাদের সরে দাঁড়াতে হবে, আর কিছু করার নেই। এখানে মানে ইনি বলছেন স্বামীজি, আমাদের আর কিছু করতে হবে না, তোমার ভিতর দিয়ে ঈশ্বর কাজ করুন, তারই কাজ, আমাদের কেবল সরে দাঁড়াতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। আমরা যত সরে যাব ততই আমাদের ঈশ্বর আমাদের ভেতর আসবেন। কাঁচা আমিটাকে দূর করে দাও। তোমরা চিন্তাগুলোকে লক্ষ্য করবে। কারণ কি, এখন আমরা যা হয়েছি সব সেই চিন্তার ফল। এই কথাবার্তা এগুলো তো সব গৌণ জিনিস, চিন্তাগুলোই থেকে যায়, বহুদূর পর্যন্ত যায়। আমরা যে কোনো চিন্তা করি তাতেই আমাদের চরিত্রের ছাপ লেগে যায়। কিছুই কামনা করো না, চিন্তা, ঈশ্বরের চিন্তা করো, কিন্তু কোনো ফলকামনা নেই। ভিক্ষাজীবী সন্ন্যাসীরা লোকের দ্বারে দ্বারে ধর্ম বহন করে নিয়ে যান, কিন্তু তারা মনে করেন আমরা কিছুই করছি না, কোনো দাবি দাওয়া নেই, তাদের কাজ অজ্ঞাতসারী হয়। আমরা বলি জ্ঞান লাভ করছি, কিন্তু প্রকৃতপক্ষে চোখ ঢাকা বলদের মতো আমরা ঘানিতেই ঘুরছি। ভগবান বেশ ভালোভাবে আপনাকে লুকিয়ে রেখেছেন, তাই তার কাজ খুব ভালো। এইরূপ যিনি আপনাকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারেন, তিনি সবচেয়ে বেশি কাজ করেন। নিজেকে জয় করো, সমুদ্র জগৎ পদতলে আসবে। এবং এই সত্যগুণে অবস্থিত হলেই বস্তুর আসল রূপ দেখতে পাই। তখন আমরা পঞ্চেন্দ্রিয় এবং বুদ্ধির অতীত দেশে চলে যাই, যেমন ঘুমের মধ্যে যাই। আমি আমার, এই অহং বজ্রদৃঢ় প্রাচীর যা আমাদের বদ্ধ করে রেখেছে, সত্যের মুক্ত বাতাসে যেতে দিচ্ছে না।
সকল বিষয়ে সকল কাজই আমি আমার, না তুমি তোমার, এটা চাই। এই অহংটাকে ভুলে যাওয়া কেমন করে হয় ওটা খেয়ালই করো না। ও আমার দেহেই আছে, কিন্তু আমরা তার অস্তিত্বই স্বীকার করব না। সেই জন্য লোকে যখন তোমাকে মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো, ভেবে দেখো তারা তোমার কত উপকার করছে। অনিষ্ট তো তাদেরই হচ্ছে, বরং এক জায়গায় সেখানে যাও যেখানে লোকে তোমাকে ঘৃণা করে, তারা তোমার অহংটাকে মেরে মেরে তাড়াবার চেষ্টা করছে, তুমি ভগবানের খুব কাছে চলে যাবে। ন্যায় ধর্মের জন্য যদি অপরের অত্যাচার সহ্য করতে হয় তো আমরা ধন্য, যদি আমরা লেখাপড়া শিখতে না জানি তো আমরা ধন্য। ঈশ্বরের কাছ থেকে আমাদের তফাৎ করার জিনিসগুলো কমে গেল। দারুণ কথা। আপনাকে যে সম্পূর্ণ শুদ্ধ করেছে এমন একজন লোক হাজার ধর্ম প্রচারকের চেয়ে বেশি কাজ করে। চিত্ত শুদ্ধি এবং মৌন, এইভাবে থেকেই কথার ভিতর জোর আসে। কেশব সেন এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। শ্রীরামকৃষ্ণদেব জগতের ভিতর পাপ বা অশুভ দেখতে পেতেন না, তিনি জগতে কিছু মন্দ দেখতে পেতেন না, কাজেই সেই মন্দ দূর করার জন্য চেষ্টা প্রয়োজন নেই। এই যে সমাজ সংস্কার, স্বামীজি বলছেন না, আমি তাহাদের বলিতে চাই আমি সবচেয়ে বেশি বড় সমাজ সংস্কার। এই সমাজ সংস্কারে বিশ্বাস করতেন না। লেখাপড়ার ব্যবস্থা করতে বলতেন, তাহলে বুদ্ধিগুলোকে শুদ্ধ করতে হবে, এটি বড় কাজ। সেই জন্য তিনি একজন মস্ত নৈতিক সংস্কারক এবং নেতা, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। 12 বছর পরে এই শান্ত প্রকৃতি দক্ষিণেশ্বরের মহাপুরুষ শুধু ভারতে নয়, সমগ্র জগতের ভাবরাজ্যে এক বিরাট পরিবর্তন এনে দিয়েছেন। এই সকল নীরব মহাপুরুষ বাস্তবিক মহাশক্তির আধার। তারা প্রেমে তন্ময় হয়ে জীবন যাপন করে ভবরঙ্গমঞ্চ থেকে সরে যান। তারা কখনো আমি আমার বলেন না, তারা নিজেদের ঈশ্বরের যন্ত্রস্বরূপ জ্ঞান করে ধন্য হয়। এই ব্যক্তিরাই খ্রিস্ট এবং বুদ্ধ সকলের নির্মাতা। তারা সদাই ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে তাদাত্ম্য লাভ করেন। 27 জুন স্বামীজি বাইবেল নিয়ে ঢুকেছেন, জনের গ্রন্থ ব্যাখ্যা করছেন। যীশুখ্রিস্ট যে শান্তিদাতা পাঠিয়ে দেবেন বলেছিলেন, মোহাম্মদ আপনাকে সেই শান্তি দাতা বলে দাবি করতেন। এটা কোথাও পেয়েছেন কিনা জানি না, কিন্তু স্বামীজি এখানে দিয়েছেন। যীশুখ্রিস্ট শান্তি দাতাকে পাঠাবেন, মোহাম্মদ নিজেই বলছেন যে আমি সেই শান্তিদাতা। তার মতে যীশুখ্রিস্টের অলৌকিক ভাবে জন্ম হয়েছিল একথা স্বীকার করবার কিছুমাত্র প্রয়োজন নেই। মোহাম্মদের ভাব সকল যুগে সকল দেশে এইরূপ দাবি দেখতে পাই। সকল মহামানব দাবি করেছেন দেবতা থেকেই তাদের জন্ম। জ্ঞান আপেক্ষিক। আর তোমাদের বাইবেলে আছে আদম যখন জ্ঞান লাভ করলেন তখন তার পতন হলো। এই জ্ঞানটা কি জ্ঞান? জাগতিক জ্ঞান। তার পূর্বে তিনি স্বয়ং সত্যস্বরূপ, পবিত্র স্বরূপ, ঈশ্বর স্বরূপ ছিলেন। আমাদের মুখ আমাদের থেকে কিছু পৃথক পদার্থ নয়, কিন্তু আমরা কখনোই তো আমাদের নিজেদের মুখটা দেখতে পাবো না।
দেখব শুধু প্রতিবিম্ব, আয়নাতে দেখব। চোখটা যে মুখেই লাগানো আছে, চোখটাকে তো অন্য জায়গায় সরিয়ে মুখের দিকে করা যাবে না। আমরা নিজেরাই প্রেম স্বরূপ, কিন্তু যখন ওই প্রেম সম্বন্ধে চিন্তা করতে যায় তখন দেখি আমাদের একটা কল্পনার আশ্রয় গ্রহণ করতে হয়। তাতেই প্রমাণ হয় জড়বস্তু চিন্তারই বহিঃপ্রকাশ। আমরা নীল রং, আকাশটা নীল রং বলেছি, কিন্তু যতদূর যাচ্ছি নীল রং হাতে লাগছে না, দেখতেও পাচ্ছি না। এরোপ্লেন উঠলে নিচেরটাও দেখা যায় নীল, উপরটাও দেখা যাচ্ছে নীল, কিন্তু ধরা যায় না। তো নীল রঙকে প্রকাশ করতে গেলে একটা বস্তুকে দরকার, আপনারা পাবেন না। একটা চকের ভেতরে নীল রং লাগিয়ে দিলেন বলে এটা নীল। শুধু নীল আনা যাবে না, শুধু লাল আনা যাবে না। সুতরাং জড়বস্তুগুলো যা আছে চিন্তাশক্তির বহিঃপ্রকাশ। আমার গুরুদেব বলতেন, ধর্ম এক, সকল অবতারকল্প পুরুষ এক প্রকার শিক্ষাই দিয়ে যান। তবে সকলকেই সেই তত্ত্বটি প্রকাশ করতে কোনো না কোনো আকার দিতে হয়। সেই জন্য তাকে তার পুরাতন আকার থেকে তুলে নিয়ে নূতন আকারে আমাদের সামনে ধরেন। যখন আমরা নামরূপ থেকে, দেহ থেকে মুক্ত হই, যখন আমাদের ভালো মন্দ কোনো দেহের প্রয়োজন নেই, তখনই কেবল আমরা বন্ধন অতিক্রম করতে পারি। অনন্ত উন্নতি মানে অনন্তকালের জন্য বন্ধন, তার চেয়ে সকল রকম আকৃতির ধ্বংসই তো বাঞ্ছনীয়। বস্তুগুলো চলে গেলে পরে গুণগুলো এমনি থাকে, কিন্তু আমরা দেখতে পাবো না, অনুভব করতে পাবো না। মুক্তি লাভের সহায়ক বলেই শুভকর্মের যা মূল্য। এটা দারুণ কথা, অপূর্ব চিন্তা। মুক্তি লাভের সহায়ক বলেই শুভকর্মের যা মূল্য। এই শুভকর্মের মূল্য জগতের কাছে নয়। আপনার শুভকর্মের প্রয়োজনটা কোথায়? শুভকর্ম কার জন্য? অন্যের জন্য নয়, অন্যের ভালো হওয়ার জন্য নয়। যে কাজ করে ওই কর্ম দ্বারা তারই কল্যাণ হয়, অপর কারো কিচ্ছু হয় না। যে কাজ করে ওই কর্ম দ্বারা তারই কল্যাণ হয়, অপর কারো কিছু হয় না। অর্থাৎ আপনি শুভকর্মের জন্য পবিত্র হচ্ছেন, ওটাই মুক্তি লাভের সহায়ক। আমি লঙ্কা খেলে আমার ঝাল লাগে, সবগুলো আমার কাছেই ফিরে আসে। যার উপকার হচ্ছে বলে মনে করি তার কাছে কিছু যায় না কর্মের আসল ফল। এই জগতে কেনর কোনো উত্তর পাওয়া যায় না। এই জগতে থেকে কেনর কোনো উত্তর নেই। কেনর উত্তর পেতে হলে আমাদের ভগবানের কাছে যেতে হবে, ঈশ্বরের কাছে যেতে হবে। কারণ কেনর উত্তর পেতে গেলে সরাসরি আমরা পৌঁছে যাই
অপরিণামী একটা পদার্থ আছে, একটা বস্তু আছে, জ্ঞাতা আছে। জ্ঞাতাকে কখনো কেউ প্রকাশ করতে পারে না। যে সব জানছে সে তাকে কি দিয়ে জানবে? এ যেন এক টুকরো নুনের সমুদ্রে পড়ে যাওয়া, গলে গেল। মুক্তি লাভ করো, সেই চেষ্টায় প্রাণ যায়, তাও স্বীকার। আমাদের সঙ্গে জন্মান্তরের জীবনগুলির সেই সম্বন্ধ, একখানা বইয়ের সঙ্গে তার পাতাগুলোর যে সম্বন্ধ, পাতাগুলো না থাকলে বই থাকে না। আমরা কিন্তু অপরিণামী সাক্ষী স্বরূপ আত্মা। অপরিণামী মানে পরিণাম যার আছে, যেটা একটা বস্তুতে নির্দিষ্ট হয়ে যায়, সেটা পরিণাম। কুম্ভকার ঘর তৈরি করতে করতে ঘরটা তৈরি হয়ে গেল, এই মাটিটার পরিণাম ঘটে গেল। আবার মাটির পরিমাণ সরাতে যেতে পারে, মাটির পরিমাণ গ্লাসে যেতে পারে, ওর পর আর কিছু হচ্ছে না। সেজন্য বলছেন যে আমরা কিন্তু বস্তুত অপরিণামী, ব্রহ্ম অপরিণামী, তার বাড়া কমা নেই। সে জন্মালো, বাড়লো, সর্বোচ্চ স্তরে উঠলো, তারপরে নামতে শুরু করলো, শেষ হয়ে গেল পরিণাম। শেষ অবস্থাটা কি? কিছুই নেই, এটা বলা যাবে না। সেজন্য বলছেন আমরা অপরিণামী। আমাদের পরিবর্তনটা না, সাক্ষী স্বরূপ। আমরা সব দেখছি, চুপচাপ দেখছি, স্থির হয়ে, অন্য সবাই ঘুরছে। আমিও যদি তাদের মধ্যে ঘুরতাম তাহলে আমরা কাউকে ঘুরছি বলে বুঝতে পারতাম না। সেম স্পিডে ঘুরলে পরে একই এক জায়গায় দাঁড়িয়ে আছি। আত্মা আমরা। আত্মাতেই ব্যক্তিত্বের সঙ্গতি। আর যেহেতু আত্মা অনন্ত, অপরিণামী, অচঞ্চল, সেহেতু আত্মা ব্রহ্মস্বরূপ, পরমাত্মা। আরো সূক্ষ্মভাবে বলছেন স্বামীজি, আত্মাকে জীবন বলতে পারো না, কারণ আত্মা থেকেই তো সমুদয় জীবন গঠিত হচ্ছে। আত্মাকে সুখ বলতে পারো না, কারণ এর থেকেই সুখের উৎপত্তি হচ্ছে। আজকাল জগতের লোক ভগবানকে পরিত্যাগ করছে, কারণ তাদের ধারণা জগতের যতদূর সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা উচিত তা তিনি করছেন না, ঈশ্বর করছেন না। তাই লোকে বলে থাকে, তাকে নিয়ে আমাদের লাভ কি? ঈশ্বরকে একজন মিউনিসিপ্যালিটির কর্তা বলে ভাবতে হবে নাকি? আমরা এইটুকু করতে পারি যে আমাদের সব বাসনা, ঈর্ষা, ঘৃণা, ভেদ বুদ্ধি এগুলোকে দূর করে দিতে পারি। তখন বুঝতে পারবো যেগুলো ভগবান করছেন আমরাই করছি। এগুলো আমাদের প্রাপ্য, এই আঘাত পাওয়া বা এই সুখে থাকা। আসলে মনকে মেরে ফেলতে হবে, কাঁচা মনকে মেরে ফেলতে হবে। এটা কি একরকম মনে মনে আত্মহত্যা নয়, মনে মনে আত্মহত্যা করতে হচ্ছে। এই দুষ্টু মনটাকে মেরে ফেলা। এবং ওর ভেতর থেকে শিষ্ট মন, শুদ্ধ মন বেরিয়ে আসবে, জন্ম নেবে। মনে মনে মনকে মেরে ফেলতে হবে। শরীর ও মনকে পবিত্র সুস্থ রাখো, কিন্তু কেবল ঈশ্বর লাভ করার যন্ত্র রূপে। ওইটুকু তাদের একমাত্র যথার্থ প্রয়োজন। শরীর এবং মনকে পবিত্র সুস্থ রাখতে হবে। এবং এই সংসারে মন এবং শরীর
এদের প্রয়োজন শুধু এইটুকুর জন্যই, আমাকে যথার্থ স্বরূপ আমার জানতে হবে। কেবল সত্যের জন্যই সত্যের অনুসন্ধান করো, তার দ্বারা আনন্দ লাভ হবে এ কথা ভেবো না। দেখুন, এই কথাগুলো তার পাবলিক লেকচারে বলতে পারবে না কেউ, কিন্তু স্বামীজি 1-1.5 বছরের ভেতরেই, কিন্তু 3-4 বছরের ভেতরেই স্বামীজি কিন্তু এই কঠিন ভাবগুলি তার নিয়মিত ক্লাসে যারা আসতেন প্রথম অভিযানের সময়, তাদের কিন্তু বোঝাতে পেরেছিলেন, তারা বুঝেছিলেন। They were all ardent souls. তারা ওদেশে জন্মেছিলেন, কিন্তু বেদান্তের এই সুন্দর কথাগুলি তারা বুঝতেন। স্বামীজি সেই জন্যই বোঝাচ্ছেন, আনন্দ আপনার হতে আসতে পারে, কিন্তু তার জন্যই যেন সত্য লাভে উৎসাহিত হয়েও না। শুক্রবার 28শে জুন, আজ সকালে স্বামীজির সঙ্গে বনভোজনে যাত্রা করিয়াছি। স্বামীজি সকলের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন। যদিও স্বামীজি যেখানেই থাকতেন সেখানেই অবিরাম শিক্ষা দিতেন। আজকের উপদেশের কোনো প্রকার নোট রাখা হয় নাই। তিনি যা বলিয়াছিলেন তাহার কিছুই লিপিবদ্ধ নাই। বাহির হইবার পূর্বে প্রাতরাশের সময় তিনি কয়েকটি কথা বলিয়াছিলেন। 28শে জুন শুক্রবার প্রাতরাশের সময়, সর্বপ্রকার অন্নের জন্য, মানে খাবার, ভগবানের প্রতি কৃতজ্ঞ হও। বাহ! অন্নই ব্রহ্মস্বরূপ, তার সর্বব্যাপিনী শক্তি আমাদের ব্যষ্টি শক্তিতে পরিণত হয়ে আমাদের সর্বপ্রকার কার্য করতে সাহায্য করে থাকে। 28শে জুনের এই হচ্ছে একটা ইভেন্ট। প্রাতরাশ করতে করতে অন্যের কথাটা এসেছে। সর্বপ্রকার অন্নের জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞ হও। অন্নই ব্রহ্মস্বরূপ, তার সর্বব্যাপিনী শক্তি আমাদের ব্যষ্টি শক্তিকে, ইন্ডিভিজুয়াল ইন্টালেক্টকে, ব্যক্তি শক্তিকে, ইন্ডিভিজুয়াল পাওয়ার, এই শক্তিতে পরিণত হয় এবং আমাদের সর্বপ্রকার কার্য করতে সাহায্য করে থাকে। সুতরাং অন্নই হচ্ছে ব্রহ্ম, অন্নই আমাদের সব কাজ করতে সাহায্য করে। শরীরটা থাকে তো। 29শে জুন স্বামীজি গীতা হস্তে প্রবেশ করিলেন। গীতায় হৃষিকেশ অর্থাৎ ইন্দ্রিয় বা ইন্দ্রিয়যুক্ত জীবাত্মাগণের ঈশ্বর কৃষ্ণ গুড়াকেশকে অর্থাৎ নিদ্রার অধীশ্বর নিদ্রাজয়ী অর্জুনকে উপদেশ দিচ্ছেন। এই সংসার ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। পঞ্চ পাণ্ডব অর্থাৎ ধর্ম, শত কৌরবের, আমরা যে সকল বিষয়ে আসক্ত এবং যাদের সঙ্গে আমাদের সবসময় বিরোধ হচ্ছে, তারাই হচ্ছে কৌরব। বুঝলেন? স্বামীজি কি সুন্দর উপমা। এই পঞ্চ পাণ্ডব এই শত কৌরবদের সঙ্গে অসম যুদ্ধে মেতে আছে। অসম যুদ্ধ কেন? ভগবান না থাকলে পরে ওই যুদ্ধ অর্জুনটা জিততেই পারেন না। ধর্ম সহায় বলে ভগবান সহায়।
কারণ ওই যুদ্ধে বিষয় আসক্ত শত কৌরবের সঙ্গে যুক্ত হয়েছেন ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, জয়দ্রথ। এরা সবাই প্রায় চিরজীবী, অথচ এরাও কিন্তু বহুমান্য মানুষ, বহুমান্য ব্যক্তি। এই প্রবুদ্ধ জীবাত্মাই হচ্ছেন বীর অর্জুন পঞ্চপাণ্ডবদের ভেতরে। স্বামীজির ব্যাখ্যা শুনুন। আমাদের আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে গীতার। আমাদের সবচেয়ে আসক্তির বস্তু সমুদয় ইন্দ্রিয় সুখের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদের মেরে ফেলতে হবে। সুতরাং আমাদেরও যুদ্ধ চলছে, আসক্তিরূপ কৌরবদের সঙ্গে যুদ্ধ চলছেই। আমাদের নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আমরা ব্রহ্মস্বরূপ, আমাদের আর সমস্ত ভাবকে এইভাবে ডুবিয়ে দিতে হবে। শ্রীকৃষ্ণ সব কাজই করেছিলেন, কিন্তু আসক্তি বর্জিত হয়ে। তিনি সংসারে ছিলেন বটে, কিন্তু কখনোই সংসারের হয়ে যাননি। সকল কাজ করো, অনাসক্ত হয়ে করো, কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো না। এই কাজটা করতে হবে বলে করছি, আমার উপকার হবে কি অপকার হবে সেজন্য না। মুক্ত স্বভাব হও, আর জেনেও যে নাম এবং রূপাত্মক, নাম এবং রূপ যার আছে, এটার নাম হচ্ছে বোতল, দেখতে এইরকম। তাহলে কি হবে? নাম আর রূপ যার আছে সে মুক্ত নয়। এ মুক্ত কি করে হবে? এ কতবার ঘুরতে হবে পৃথিবীতে, তার ঠিক আছে কত ফর্মে। এটা চলে গেলে কুড়িয়ে নিয়ে যাবে, নিয়ে অন্য কিভাবে রিসাইকেল করবে। প্রত্যেকটা বস্তু সেইভাবে ব্যবহৃত হয়। মৃত্তিকারূপ আত্মা থেকে ঘটপট সব হচ্ছে, এগুলি আমরা তো। এই অবস্থায় আত্মা সীমাবদ্ধ আর মুক্ত নন। আপেক্ষিক সত্তাকে কখনো মুক্ত বলা যেতে পারে না। জগৎটা তাহলে তো নিজে নিজে নেই, জগৎটা আপেক্ষিক, অন্য কারোর জন্য অপেক্ষা করে আছে, নিজে দাঁড়াতে পারে না, নিজে দাঁড়াতে পারে না। আমগুলো গাছে ঝুলছে, তারা ভাবছে আমরা বেশ ঝুলছি, কিন্তু তারা নিজেরা ঝুলতে পারে না। ওই গাছটাকে তারা অস্বীকার করছে, ওই গাছটা না থাকলে কি হতো, আমরা তো বেশ ঝুলছি। তো এরকমই হয়। ছেলেমেয়েরা বড় হয়ে বলে মা বাবাকে ডাকে না, বলে কি দরকার ছিল, ব্যস্ত আছি মা বাবাকে বাদ দিয়ে। তারা এই যে আশ্রয় সেটুকুও বোঝে না। পাখি আকাশে উড়ে বলে আমাদের এখানে তো বেশ ফাঁকা জায়গায় বেশ উঠছে, আকাশটা না থাকলে কি হতো। সে বেটা আকাশেই উঠছে সেটা জানে না। এই সমুদয় জগৎটাই আত্মস্বরূপ, বহুভাবে অভিব্যক্ত, যেন এক সুরে মধ্যেই নানা রূপ রং তোলা হয়েছে। তা না হলে একঘেয়ে হয়ে যেত। সময়ে সময়ে বেসুরও বাজে, অনেক সময় বেসুরও বাজে, তো অনেক বেসুরও গান হয়, কিন্তু পরবর্তী সুরের ঐকতা আরো মিষ্টি লাগে। মহান বিশ্বসঙ্গীতে তিনটি ভাবের বিশেষ প্রকাশ দেখা যাচ্ছে: সাম্যভাব, শক্তিভাব এবং মুক্তিভাব। শক্তি সবেতেই দরকার।
এই সাম্যভাবে প্রতিষ্ঠিত হতে গেলে পরে শক্তির দরকার, আর শক্তি ছাড়া মুক্তি হবে কি করে? আমরা লিবারেশন চাই না, আমরা চাই স্ট্রেংথ। যদি তোমার স্বাধীনতা অপরকে ক্ষুণ্ণ করে, তাহলে বুঝবে তুমি স্বাধীন নও। ভয় লাগে তো, ওকে স্বাধীন, ওকে যদি জেল থেকে ছেড়ে স্বাধীন করে দেয়, সে আমার মাথা কেটে ফেলবে। তাহলে একজনের স্বাধীনতা অন্যের জীবননাশের কারণ হতে পারে, হয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়, হতে পারে না, এটি নিয়ম। তাহলে তোমাকে স্বাধীনতা দেওয়া যাবে না, তুমি স্বাধীন হওয়ার উপযুক্ত নও। অপরের কোনো প্রকার ক্ষতি করো না। মিল্টন বলেছেন, কবি মিল্টন, দুর্বলতায় দুঃখ, কর্ম এবং ফলভোগ এই দুটির অবিচ্ছিন্ন সম্বন্ধ। বলছে লঙ্কা খেলে আমার জাল লাগবেই, আপনার লাগবে না। অবিচ্ছিন্ন যোগ, আলাদা করা যাবে না। তাহলে যে ফলটা ভোগ করছি সেটা যে কোনো আগের কর্মের জন্য সেভাবে আমাদের অ্যাসোসিয়েশন, অনুষঙ্গটা নেই, খুঁজে বের করাটাই বড় কথা। দেখবো যে সাথে যোগ আছে, অবিচ্ছিন্ন যোগ আছে। কে বলে দেবে? যে এই কর্মের জন্য এই ফলটা হচ্ছে। পরীক্ষা ভালো দিলেই পরীক্ষার রেজাল্ট ভালো হবে তা না। পরীক্ষা ভালো দিয়ে পেলে হয়তো 55, খাতাটা অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হয়তো কারচুপি হয়েছে, কিছু অন্যরকম হতে পারে। মাস্টারমশাইয়ের মেজাজ সেদিন খারাপ ছিল, নম্বর সবগুলো পড়েনি, ভুলভাল হয়েছে। খুঁজে দেখতে হবে যে আমি কি অন্যায় করেছি আগে, যার জন্য আমার এই দুর্গতি। মাস্টারমশাইয়ের কেন ভুল হলো, এটাও তার ক্যালকুলেশনের মধ্যে আছে, এটা আমার কর্মের মধ্যেই আছে। অনেক সময় দেখা যায় যে বেশি হাসে তাকে কাঁদতেও হয় খুব বেশি, কারণ যত হাসি তত কান্না। যখন হাসি তখন ভুলে যায়, যখন খুব ধনী হই তখন ভুলে যায়। বানের মতো এসেছে, টাকা বানের মতোই ভেসে চলে যাবে আবার, বুঝি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে অনেকবার বলেছে এসব। শুদ্ধ মন, শুদ্ধ চিন্তা, শুদ্ধ কাজ, এটা আমাকে পবিত্র করে। তা নইলে কি হবে? যত কাঁদছি তত হাসছি, যত হাসছি এবার তত কাঁদছি। একই জীবনে এরকম ঘটছে, গরিব থেকে বড় লোক, বড় লোক থেকে আবার গরিব হয়ে যাওয়া। যদি না এই সামান্য জড়বাদের জাল থেকে বেরোতে না পারে, অসামান্য জড়বাদের জাল বেরোতে না পারে, ইন্দ্রিয়গুলি ভোগাসক্ত হয়ে থাকে, আর কিছু বোঝে না। As if it is the first birth, human birth. যদি জড়বাদের দৃষ্টিতেই দেখো, তাহলে কুচিন্তাগুলোকে রোগ বীজাণু বলা যেতেই পারে। রোগ বীজাণু। আমাদের দেহ মন যেন লৌহপিণ্ডের মতো, আর আমাদের প্রত্যেক চিন্তা যেন তার উপর আস্তে আস্তে হাতুড়ির ঘা মারা।
তাই দিয়ে আমরা দেহটাকে যেভাবে ইচ্ছা গঠন করি। আমরা জগতের সমুদয় শুভ চিন্তারাশির উত্তরাধিকারী, অবশ্য যদি সেগুলিকে আমাদের মধ্যে অবাধে আসতে দিই, আসতে দিই না, বলে ওটা শুভ হবে না। শাস্ত্র তো সব আমাদেরই মধ্যেই রয়েছে। মূর্খ, শুনতে পাচ্ছ নাকি? তোমার নিজ হৃদয়ের দিবারাত্র সেই অনন্ত সঙ্গীত ধ্বনিত হচ্ছে, সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সোহম সোহম। আমাদের প্রত্যেকের ভিতর কি ক্ষুদ্র পিপীলিকা, কি স্বর্গের দেবতা, সকলেরই ভিতর অনন্ত জ্ঞানের প্রস্রবণ রয়েছে, ঝর্ণা আছে। প্রকৃত ধর্ম একটি, আমরা তার বিভিন্ন রূপ নিয়ে, প্রতীক নিয়ে, প্রকাশ নিয়ে ঝগড়া করি। যারা খুঁজতে জানে, যারা খুঁজতে জানে তাদের কাছে সত্যযুগ তো এখনই রয়েছে। সত্যযুগ তো এখনই রয়েছে। আমাদের এখন যা সামাজিক পারিবারিক অবস্থা, শ্রীরামকৃষ্ণের সময় এর চেয়ে খারাপ কিছু, ভালো কিছু ছিল না। সংস্কারের অভাব, সুসংস্কারের অভাব এগুলো ছিলই, সবই তো ছিল। তাহলে সত্যযুগ তো এখনই রয়েছে, এখানেই আছে। আমরা নিজেরাই নষ্ট হয়েছি। নষ্ট করছি বলছেন না, নষ্ট হয়েছে, সব দায়িত্ব আমাদের। আর নষ্ট করতে করতে আবার নষ্ট হয়েছি। অন্যের সুখে কাঁটা হয়েছি, ঈর্ষা, মাৎসর্য, এসবের দ্বারা আক্রান্ত হয়েছি। মাৎসর্য, মাৎসর্য মানে মৎসর, মানে শ্রী সম্পদ যশ এ সমস্ত আমার থেকে সরে সরে চলে যাচ্ছে অন্য জায়গায়, যেখানে যাওয়ার কথা নয়। আমার মতে আমার শত্রু বেড়ে উঠছে, আমি আমি নিচে চলে যাচ্ছি। এ সহ্য করা যায়? সেজন্য ঈর্ষা, তারপরে হিংসা, এই তো চলছে। আমরা নিজেরাই নষ্ট হয়েছি আর মনে করছি জগৎ সংসার গোল্লায় গেছে। জগৎকে ভালো করার জন্য সর্বত্র দেখবেন আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু যারা চেষ্টা করছেন, ঠাকুর স্বামীজি বলছেন, আমরা নিজেরাই নষ্ট করেছি, নষ্ট হয়েছি। এটা মনে করছি যে জগৎটা সংসার, আমরা জগৎকে নিজেদের ভিতরে রাখছি না, নিজেদের কনসিডারেশন। জগৎ জগৎ পূর্ণ শক্তির কোনো কাজ আছে এই জগতে? না। সে পূর্ণ শক্তি সাথে অস্থি বা সৎমাত্র, তার দ্বারা কোনো কাজ হয় না। যথার্থ সিদ্ধি লাভ এক বটে, তবে আপেক্ষিক সিদ্ধি নানাবিধ হতে পারে। সত্যের বিভিন্ন রূপ, এবং তার থেকে আসছে মনের বিভিন্ন পর্যায়ে থাকে। মন এক সময় আনন্দে থাকে, সবার ভেতরে আনন্দ দেখে, সুখ দেখে, সুখী দেখে সবাইকে। আবার বিরক্তির কারণ থাকলে বিরক্তি আসে।
একটা কিছু কল্পনা আশ্রয় না করে চিন্তা করবার চেষ্টা আর অসম্ভবকে ধরবার সম্ভব করার চেষ্টা এক কথা। আমরা একটা বিশেষ জীবকে অবলম্বন না করে স্তন্যপায়ী কোনো জীবের ধারণা করতে পারি না। ঈশ্বর ধারণা সম্বন্ধে এক কথা। জগতে যত প্রকার ভাব বা ধারণা আছে, তার যে সূক্ষ্ম সার নির্যাস, তাকেই আমরা ঈশ্বর বলি। প্রত্যেক চিন্তার দুটি ভাগ, একটি হচ্ছে ভাব আর অন্যটি হচ্ছে শব্দ। আমাদের দুটিকেই নিতে হবে। কিন্তু আইডিয়ালিস্ট, বিজ্ঞানবাদী, জড়বাদী, মেটেরিয়ালিস্ট, জেনে রাখো কারো মত খাঁটি সত্য নয়। ভাব ও তার প্রকাশ দুটোই আমাদের নিচে হবে। চিন্তার দুটো ভাগ, একটা হচ্ছে ভাব, আইডিয়া, আর দ্বিতীয়টি শব্দ। সেটা প্রকাশ পায়। আমরা যখন বায়ু বলি, বায়ুটা শব্দ, কিন্তু বায়ুটা প্রকাশ পাবে। ঝড় হলে বোঝা যায়, বাতাসটা দিলে পরে আমরা শরীরে অনুভব করি, ত্বকে মানে চামড়াতে অনুভব করি, প্রকাশ আছে। এই জন্য গোরা তর্ক করেছিলেন সে ব্রাহ্ম লিডারের সঙ্গে। গোরা মানে রবীন্দ্রনাথেরই বক্তব্য আর কি। অদ্বৈতবাদ অসম্পূর্ণ, গোরা চিৎকার করে বলে, কি অদ্বৈতবাদ অসম্পূর্ণ? যার প্রকাশ নেই তা অসম্পূর্ণ, অপূর্ণ। প্রকাশ না পেলে আছে কি নেই জানা নেই। সত্যের যদি প্রকাশ কখনো না ঘটে, সেটা কেমন পূর্ণ বলার কোনো মানে হয় না। প্রকাশটা দরকার। অদ্বৈতের প্রকাশ নেই। আমরা আর সেটি আমাদের মুখ দেখতে পাই। সমুদয় জ্ঞানও সেই রকম প্রতিবিম্বিত বস্তুর জ্ঞান। আগেও বলেছেন, কেউ কখনো তার নিজের আত্মা ঈশ্বরকে জানতে পারবে না, কিন্তু আমরা স্বয়ং সেই আত্মা, আমারই ঈশ্বরত্ব বা পরমাত্মা। তখনই তোমার নির্বাণ অবস্থা লাভ হবে, যখন তোমার তুমিত্ব থাকবে না। বুদ্ধ বলেছিলেন, যখন তুমি থাকবে না, তখন তোমার যথার্থ অবস্থা, তখন তোমার সর্বোচ্চ অবস্থা, অর্থাৎ যখন ক্ষুদ্র বা কাঁচা মিটা চলে যাবে। অধিকাংশ ব্যক্তির মধ্যে সেই আভ্যন্তরীণ দিব্য জ্যোতি আবৃত ও অস্পষ্ট রয়েছে। একেবারে নেই তা তো না, নাহলে তো আমরা হাঁটতে চলতে ফিরতে পারতাম না। দিব্যভাব আছে, পবিত্র ভাব সবারই আছে। যেন একটা লোহার পিপের ভিতর একটা আলো রয়েছে, ওই আলোর একটি রশ্মিও বাইরে আসতে পারছে না। একটু একটু করে পবিত্রতা ও নিঃস্বার্থতা অভ্যাস করতে করতে আমরা ওই মাঝের আড়ালটাকে ক্রমশ পাতলা করে ফেলতে পারি। অবশেষে সেটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায়, কাঁচ। শ্রীরামকৃষ্ণ যেন ওই লোহার পিপে কাঁচে পরিণত হয়েছে শ্রীরামকৃষ্ণের ভেতরে। তারই মধ্য দিয়ে আভ্যন্তরীণ জ্যোতি যথার্থ রূপে দেখা যাচ্ছে। আমরা সকলেই এই রূপ কাঁচের পিপে হওয়ার পথে চলেছি। এমনকি এর চেয়েও উচ্চতর বিকাশের আধার হব।
কিন্তু যতদিন পর্যন্ত আদৌ কোনো পিপে রয়েছে ততদিন আমাদের জড় উপায়ের সাহায্যেই চিন্তা করতে হবে। এবং আরেকবার বলছেন, অসহিষ্ণু ব্যক্তি কোনো কালে সিদ্ধ হতে পারে না। যে সহ্য করতে পারবে না তার কোনো কালে সিদ্ধ হবে না। আর একটা বলেছে, স্বামীজি বললেন এর আগে, যে স স স সেটা প্রয়োজন, কিন্তু আরো বড় প্রয়োজন অনাসক্তি। থাক, জয় মা, হরি ওম তৎসৎ। তার অনুগ্রহ ছাড়া এ বইটা বেরোতই না। বহুকাল আগে এটা জমা দিয়েছিলাম, নানান কারণে এটা দেরি হয়ে গেছিল। উনি কাইন্ডলি ইন্টারভেনশন করলেন, তার ফলে হলো। তো আমি বেশি কিছু বলতে অভ্যস্ত নই জনসমক্ষে, পাবলিক স্পিচ আমার একদমই হয় না। যাই হোক, মহারাজ দু কথা বলতে বলেছেন, এই সুবাদে বলি যে বইটি কথামৃতে গীতা এবং কথামৃতে উপনিষদ, এই দুটি বই টাইপ করেছিল এখন প্রয়াত হয়ে গেছেন দেবাশিস রায়চৌধুরী, এবং পাবলিকেশন ডিপার্টমেন্টে আরও আছেন শান্তিরঞ্জন মুখার্জি, তারপরে টাইপিস্ট সুব্রত দত্ত, দিলীপ সিংহ মহাপাত্র, এদের সকলের বিশেষ চেষ্টায় এটা বেরোতে পেরেছে, দিনের আলো দেখতে পেয়েছে বা রাতের আলো। যাই হোক, তো বিভাগীয় মহারাজ, তার সুযোগ্য সহকারী দাস শর্মা, এরা সবাই খুব বিশেষভাবে চেষ্টা করেছে। এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি প্রকাশকের নিবেদন, মহারাজের আদেশে প্রকাশকের নিবেদনটা বললেই আপনারা সব বুঝতে পারবেন। পড়ি মহারাজ, আপনি যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী, ধর্ম ও সংস্কৃতির এক সুস্থ, সুসংহত ও সুসামঞ্জস্য সারাস্বার। তার বাণী সমগ্র ভারতীয় সত্তার সনাতন ও আধুনিক সভ্যতা এবং কৃষ্টির সরলতম অভিজ্ঞান। পুঁথিগত বিদ্যা, গ্রন্থ রচনা বা ভাষণ দিয়ে নয়, সমগ্র জীবন দিয়েই তিনি সনাতন ঐতিহ্যের উত্তরাধিকারটি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। জীবন সত্যের মর্মোদ্ঘাটন করেছেন তিনি। কখনো দক্ষিণেশ্বরে তার ছোট ঘাটটিতে বসে, কখনো কলকাতায় শ্রেষ্ঠ মনীষীদের সান্নিধ্যে এসে, কখনো বা ঈশ্বরানুরাগী ভক্তবৃন্দের বাড়ি বাড়ি ঘুরে পরিবেশন করেছেন তার কালজয়ী কথামৃত। সেই কথামৃতের ছোট ছোট শিশির বিন্দুতে পাই অনন্ত আকাশের উদ্ভাসন। শাস্ত্রের সমাহারে রচিত মানবজাতির কাছে ঠাকুরের এই উপহার শাশ্বতকালের সম্পদ। ওই সমন্বিত শাস্ত্রাদির সমাবেশ থেকে উপনিষদের উপাদানগুলো বিশেষভাবে চিহ্নিত করে বিষ্ণুদাস মহাশয় নিষ্ঠার সঙ্গে পরিবেশন করেছেন জিজ্ঞাসু পাঠকদের কাছে তার এই কথামৃতে উপনিষদ নামাঙ্কিত সংকলন গ্রন্থের মাধ্যমে। নিঃসন্দেহে এটি শ্রীদাসের নিবিড় পাঠ, অনুপুঙ্খ অনুধাবন আর অনুচিন্তনের ফসল। কথামৃতে ঠাকুরের কথায় কথায় কখনো একটি গল্প, কখনো মানব চরিত্রের একটা দিক, কখনো পরিহাস রসোজ্জ্বল একটি দৃষ্টান্ত অথবা কাব্যধর্মী কোনো উপমা, তত্ত্ব তথ্যের মেলবন্ধনে হয়ে উঠেছে এক পরম অধ্যাত্ম সত্যের প্রতিভা। এভাবেই কথামৃতের সৌন্দর্য ও স্বরূপকে উপনিষদের আলোয় পাঠকের কাছে পরিবেশন করেছেন। সঙ্গে যুক্ত করেছেন বিভিন্ন মনীষী ও বিদগ্ধ পণ্ডিতের প্রাসঙ্গিক উদ্ধৃতি। কখনো শ্রীদাস জুড়ে দিয়েছেন তার কিছু মৌলিক চিন্তা। পরিবেশনা এবং উপস্থাপনায় সংকলকের দক্ষতা সচেতন পাঠকের দৃষ্টিকে স্বচ্ছ করবে বলেই বিশ্বাস। ওকে, হ্যাঁ, বাকিটা ঠিক আছে। বাকিটা হচ্ছে এই শ্রীদাস, মানে আমাদের বিশ্বনাথ দা তো আমাদের এখানকার রেজিস্টার ছিলেন বহুদিন। কর্মজীবনে শ্রীদাস আকাশবাণী এবং পরে দূরদর্শন এবং অবসরের পরে জ্ঞানবাণী FM শিক্ষামূলক চ্যানেলে মিলিয়ে প্রায় 40 বছর অডিও এবং
অডিও ভিজুয়াল মিডিয়ার সঙ্গে যুক্ত। আপনি কি ছিলেন? দূরদর্শনের ডিরেক্টর ছিলেন, তো এই জন্যই এত সব করতে পেরেছিলেন। আমাদের উনি ইনভাইট করতেন, অনেকবার গেছি। তবে অন্যান্য সকল স্বীকৃতি ও সম্মান ছাপিয়ে দুটি বড় কাজে তার উদ্যোগী ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। ভুবনেশ্বর কেন্দ্রে অধিকর্তা থাকাকালীন দূরদর্শনের ন্যাশনাল নেটওয়ার্কে জগন্নাথ দেবের রথযাত্রা সরাসরি সম্প্রচারের জন্য ক্যামেরা এবং পজিশন সহ লাইভ টেলিকাস্টের খোলনঞ্চে বদলে সামগ্রিকভাবে দৃশ্যাবলীর নান্দনিক বিন্যাস করেন এবং সেই সঙ্গে এই প্রথম হেলিকপ্টার থেকে নেওয়া সমুদ্র মন্দিরাদির অপূর্ব দৃশ্যাবলী সংযোজনও ঘটান। এবং কলকাতা দূরদর্শনে নির্দেশক পদে থাকার সময়ে ডিডি বাংলায় বেলুড় মঠ থেকে স্বামীজি প্রবর্তিত দুর্গাপূজার 99তম প্রথম লাইভ টেলিকাস্ট শুরু করেন 2000 সালে। এখনও সেই ধারা চলছে। এসব কাজের মধ্য দিয়েই তিনি জীবন দেবতাকে প্রণাম জানান। একটি সফল জীবনের নাম বোধ করি বিশ্বনাথই হয়। ইতিমধ্যে তার কথামৃতে গীতা পাঠক মহলে সমাদৃত, এবার যুক্ত হল কথামৃতে উপনিষদ অনুরূপ সমাদরের আকাঙ্ক্ষায়। জয় মা। এটা আপনারা আজকে নিয়ে যাবেন, কিছু হয়তো কনসেশনও থাকবে। না, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকুন সবাই।